কফির প্রোগ্রাম নিয়ে যারা নিতে চান আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরকে টিভি রাজবাড়ির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আমি কফির প্রোগ্রাম করে থাকি বিবাহ অনুষ্ঠান, গায়ে হলুদ এবং পিকনিক, বনভোজন, বাৎসরিক যে কোনো বাৎসরিক অফিসিয়াল অনুষ্ঠানের জন্য কফি খাওয়ানোর অর্ডার নেওয়া হয়। আমি অর্ডার নিয়ে থাকি। আসলে আমি আপনারা যারা কফির অর্ডার নিতে চাচ্ছেন বিভিন্ন প্রোগ্রামের জন্য তারা অর্ডার করতে পারেন। আমার কফির কোয়ালিটি খুবই ভালো এবং আমি কফি যারা আমার থেকে নেবেন একটা সুবিধা পাবেন। কি সুবিধা? সেটা হলো যেরকম আপনারা সকলেই তো চিনি একরকম খানা, যেমন সব কিছু আলাদা আলাদা থাকবে আমার কাছে। যেমন চিনি কম চাইলে কম দিতে পারবো, চিনি ছাড়া দিতে পারবো, ব্ল্যাক কফি দিতে পারবো। এটা হলো আমার মেইন সুবিধা। তো আজকের এই ভিডিওটি শুধু করা হয়েছে এটা যারা মানে সাধারণ জনসাধারণের জন্যে। এটা স্মল ফ্লাইং কফি শপ বিজনেসম্যান যারা রয়েছেন, স্মল কফি ম্যান ইন আওয়ার কান্ট্রি, ইন স্ট্রিট হিয়ার অ্যান্ড দিয়ার, তো তাদের জন্য নয় ভিডিওটি শুধুমাত্র যারা জনসাধারণ রয়েছেন, যেরকম বিভিন্ন প্রোগ্রামের জন্য কফির অপশনটা যারা রাখতে চান তো তাদের জন্য এই আজকের ভিডিওটি করা। তো আপনারা চাইলে আমার কাছ থেকে কফির অর্ডার নিতে পারেন। আমি বিভিন্ন প্রোগ্রামে কফি খাওয়ানো অর্ডার করে থাকি। যেমন আমি এই প্রোগ্রামটি করেছিলাম এটা ঢাকা শিল্পকলা একাডেমির পাশেই মিল্টন খন্দকার সুরকার এবং গীতিকার বাংলাদেশের। তা ওনার জন্মদিনে মনির খান এসেছিল। তো তাদের এই প্রোগ্রামে আমি কফি খাওয়ানো এই প্রোগ্রামটি করেছিলাম। তো ওনারা কফি খেয়ে প্রশংসা করেছে। মনির খানও প্রশংসা করেছিল আমার কফি খেয়ে, বলেছে না অনেক ভালো। তারপরে মিল্টন খন্দকার বলেছে না কফির কোয়ালিটি গুণাগুণ ভালো। তারপরে কণ্ঠশিল্পী আপনার খুরশিদ আলম অনেক আগের প্রাক্তন কণ্ঠশিল্পী। তিনি প্রায় আজ থেকে 90 দশকের আগে স্বাধীনের পরেই যিনি কণ্ঠশিল্পী ছিলেন এবং বিভিন্ন ছবিতে তার গানটা নেওয়া হতো, গানের শুটিংয়ে নেওয়া হতো তার গানগুলো। তা কণ্ঠশিল্পী খুরশিদ আলমে নায়ক রাজ্জাকের ছবি গানগুলোতে তিনি গান গেয়েছেন, অনেক ছবিতে আরও বিভিন্ন। খুবই ভালো, তার গানগুলো খুবই ভালো। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন আপনার খুরশিদ আলমের যে গানগুলো, তার গানের ভিতরে একটি তিনি গেয়েছেন। যেরকম তিনি খুরশিদ আলম একটা গানে বলেছিলেন, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো লাগছে যে মন্দ না। তা এই গানটি এতটাই জনপ্রিয়, অনেক মিলিয়ন লোক এই গানটি শুনেছে। আসলে জনপ্রিয়, অনেক পুরনো গান। তো খুরশিদ আলম খুবই ভালো একটি লোক। তা বয়স হয়ে গেছে অনেক। তা ওনাকে আমি কফি খেয়েছি, তা উনিও কফি খেয়ে অনেক প্রশংসা করলো। তা আমার কাছে ভালো লাগলো। তাই আমি বলবো, এটা কেন বললাম, এটা আপনারা যারা কফির অর্ডার নিতে যাচ্ছেন ইনশাল্লাহ আমার কফিগুলো খুব ভালো। আপনারা যদি অর্ডার নিয়ে থাকেন আমার থেকে অর্ডার নিতে পারেন। আপনাদের বনভোজন, পিকনিক, বিভিন্ন বাৎসরিক অনুষ্ঠানের জন্য আপনারা কফি অর্ডার নিতে পারেন। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 100+ শিল্পী এসেছিল। হ্যাঁ, কনক চাপা, মনির খান, তারপরে আরও অনেকে এসেছিল। এই যে সব শিল্পী, ওনারা সব শিল্পী দেখেন। এই যে ওই যে মিল্টন খন্দকার দেখছেন, মিল্টন খন্দকার অলরেডি সাক্ষাৎকার নিচ্ছে, ফেস দ্য ভ্যালু টিভি চ্যানেলের পক্ষ থেকে ইন্টারভিউ নিচ্ছে। তারপরে এই যে ওনারাও অনেকেই শিল্পী রয়েছেন। এই যে আমি এখানে কফি পরিবেশন করছি, কফি তৈরি করিতেছি দেখছেন। এভাবে
আপনি যে কোনো প্রোগ্রামে যখন আপনি কফির কাজ করতে যাবেন, আপনার একটা আলাদা একটা প্লেস করে দেওয়া হবে, একটি টেবিল দেওয়া হবে। আপনি সেই টেবিলে সব কিছু সাজিয়ে গুছিয়ে আপনি কফি পরিবেশন করবেন। ওই যে আমি আবার কেটলিতে, দেখা যায় কেটলিতে পানি গরম করে নিয়েছি। তো আপনারা সবসময় যারা প্রোগ্রাম করবেন তারা একটি কেটলি ইউজ করবেন, কারেন্টের ফ্ল্যাগ রাখবেন যাতে করে আপনি প্রোগ্রামটি সুন্দরভাবে করতে পারেন।